রোহিতার চর দৃষ্টিনন্দন জায়গা, একটা নান্দনিক পরিবেশ। নামটা যেরকম সুন্দর, দেখতেও খুব সুন্দর লাগতেছে। মানে সূর্যাস্ত দেখা যায়, অত্যন্ত ভালো লাগলো, অত্যন্ত চমৎকার। এখানে আসলে মনটা ফ্রেশ হয়ে যায়। রোহিতা ইতিমধ্যে ব্যাপক পর্যটকদের সমাগম এখানে আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ পাথরঘাটা সমাচারকে। এই যে রোহিতার চর এত একটা সম্ভাবনাময় একটি জায়গা, এবং পাথরঘাটা শুধু এটাই নয়, পাথরঘাটাটাই মূলত একটা পর্যটকের একটা তীর্থস্থান হিসেবে যদি সরকারি পৃষ্ঠপোষকতা থাকে এটা করা যায়। আর আমি বিশ্বাস করি যদি বাংলাদেশের জাতীয় একটা সুষ্ঠু অবাধ সুষ্ঠু ইলেকশন হয়, সেই ইলেকশনে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে এবং আমাদের এখানের যে উন্নয়নের রূপকার জনাব আল্লাহ ইসলাম মনি ভাই উনি যদি সংসদ সদস্য হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল করেন, আমি বিশ্বাস রাখি পর্যটন খাতে পাথরঘাটা এই দক্ষিণ অঞ্চলের মধ্যে সবথেকে ইতিবাচক এবং উল্লেখযোগ্য ভূমি হিসাবে সারা বাংলাদেশে পরিচিতি পাবে বলে আমি বিশ্বাস করি। এগুলোকে যদি আমরা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি, পাথরঘাটা একটি দৃষ্টিনন্দন জায়গা হিসেবে মূল্যায়ন করা হবে। এবং যদি এখানকার যোগাযোগ ব্যবস্থাগুলো একটু সুন্দর করা যায়, তাহলে দেখা যায় ভ্রমণকারীরা অনেক স্বাচ্ছন্দ্যে এখানে আসতে পারবে, পথে কষ্ট হবে না। অনেকেই রাস্তার কারণে আসতে চায় না, তো রাস্তাটা যদি সুন্দর হয় আশা করি এখানে অনেক দর্শক আসবে। পাথরঘাটার সকল জায়গাগুলো এভাবে আমরা যাতে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি, দর্শক যারা আসবে এখানে তারা যাতে এখানে এসে একটু সুন্দরভাবে বিশ্রাম নিতে পারে, সেটারও একটা ব্যবস্থা যাতে করা হয়, এজন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইল। এবারই প্রথম আসলাম, আমার এসে অত্যন্ত ভালো লাগলো। আমাদের দক্ষিণাঞ্চলের জন্য এটা আমাদের গৌরবের বিষয় যে আমাদের এই পাথরঘাটা উপজেলায় এত একটা সুন্দর একটা জায়গা রয়েছে। এখানে যদি সিকিউরিটির পরিমাণ আর একটু বাড়ানো যায় আমাদের জন্য ভালো হয়। আসলেই ভালো লাগতেছে, নামটা যেরকম সুন্দর, দেখতেও খুব সুন্দর লাগতেছে, মনোমুগ্ধকর পরিবেশ। যারা এখনো আসেন নাই তারা আপনারা আসতে পারেন। দূর দূরান্তের ভ্রমণ পিপাসী মানুষ যদি এখানে আসে, আমার বিশ্বাস তাদের প্রাণ জুড়িয়ে যাবে। অত্যন্ত মনোরম পরিবেশ এবং এরকম ভিউ সাধারণত পাওয়া যায় না। যেমন দেখেন এখন যে সূর্য অস্ত যাচ্ছে, মানে একটা অসাধারণ মুহূর্ত। এবং এই যে সমুদ্র দেখা যাচ্ছে, একদম সমুদ্রের তীরবর্তী এটা দেখা যাচ্ছে, ওপারে সুন্দরবন, এই সব মিলিয়ে মানে একটা নান্দনিক পরিবেশ, যে আসলে মন খারাপ থাকলে আমার বিশ্বাস মন ভালো হয়ে যাবে। এবং মানুষের মনের খোরাক এটি একটি। আপনাদের মাধ্যমে দূর দূরান্তের ভ্রমণ পিপাসী মানুষদের এই রুইতা বিচে আসার জন্য আহ্বান রইল। যারা আসে নাই তাদের অবশ্যই আমরা এখানে আসার জন্য আহ্বান জানাবো, এবং পিয়ন মহোদয়ের কাছে আমি এটি অনুরোধ রাখবো যে এখানে যেন রিসোর্টের মতো থাকার ব্যবস্থা হয়, যাতে মানুষ এসে এখানে একদিন দুই দিন যারা দূর থেকে আসবেন তারা রাত্রি যাপন করতে পারেন। এটার খুব ভালো যদি সিকিউরিটি থাকে তাহলে অবশ্যই মানুষ দূর দূরান্ত থেকে আসবে। যাতায়াত ব্যবস্থাটাও খুব ভালো করতে হবে, তাহলে এখানে ইন্টারন্যাশনাল ভাবেও পর্যটক আসার খুবই সম্ভাবনাময় একটি জায়গা। বাংলাদেশের ভিতরে এখানে যদি কেউ আসে ক্যাম্পিং করার জন্য, তারা মুগ্ধ হয়ে যাবেন। আজকে আমরা এখানে ক্যাম্পেইন করব। এখান থেকে আসার পথে এই জায়গাটা যেন আরো মসৃণ করা হয়, টোটাল এরিয়াটাকে যেন একটা সুন্দর প্যাকেজের মধ্যে এনে বড় একটা প্রজেক্ট এখানে তৈরি করা হয়। আর এখানে যে আমাদের বিহঙ্গ দ্বীপটা আছে আমাদের খুব কাছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেটটা খুব সুন্দরবনের খুব কাছে, যেই সময় আমরা অনেক সময় এর মধ্যে দেখা যায় বিভিন্ন হরিণ টরিণ এখন অনেক সময় চলে আসে। আর এখানে যদি আমরা পর্যটন করতে পারি, সেই ক্ষেত্রে জলদস্যু যারা আছে তারাও এই অঞ্চলের কাছাকাছি আসার কোনো সুযোগ পাবে না। এটা আমাদের জন্য আরো ভালো হবে ইনশাআল্লাহ। অত্যন্ত চমৎকার। এখানে আসলে মনটা ফ্রেশ হয়ে যায়। এখানে যদি আরো কিছু উন্নত করা যায় এবং এখানে আসার জন্য আমাদের যে যোগাযোগ ব্যবস্থা, আমাদের রাস্তাঘাট, সেটা যদি আরো ভালো করা যায় তাহলে আমার মনে হয় যে আরো বেশি পর্যটক আসবেন এবং তারা উপভোগ করবেন। ঠিক এভাবেই নাচে গানে হেসে খেলে দোলনায় দুলে প্রকৃতির বুকের ভাঁজে মিশে যায় মানুষ। এখানকার বাতাসে আছে এক অদ্ভুত মাদকতা, যেন প্রতিটি হাওয়া বলে জীবন কত সুন্দর। সবুজের সমারোহে ঘেরা রোহিতা সৈকত, সময় থেমে যায়, কেবল রঙিন স্মৃতি বেঁচে থাকে। তরঙ্গের ছন্দে, পাখির কলতানে পর্যটকরা লিখে চলেছে জীবনের সেরা অধ্যায়, একটা মুহূর্ত যা মনে থাকবে আজীবন।
রোহিতা সৈকত, যেখানে প্রকৃতি গান গায়, মন হাসে আর জীবন পায় নতুন অর্থ।